আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাল দিয়ে তৈরি মজাদার আরেকটি সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য আমি আজকে আবারও চলে আসলাম। তো আজকে এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো। তো প্রথমেই আমি একটি বোল নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। সেম কাপের 2 কাপ থেকে একটু পরিমাণে কম দিয়ে দিচ্ছি আটা, অ্যান্ড সেই একই পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তাল। তো আপনারা এরকম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপর বানাবেন, আর মিষ্টির পরিমাণটা যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডোটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখলাম আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, তাই আমি এই পর্যায়ে আর একটু তাল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা তৈরির জন্য আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করি, অ্যান্ড আমি যেই কাপের সাহায্যে মেপে মেপে এটা ব্যবহার করেছি আপনারাও ঠিক এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই পারফেক্ট তালের বড়া তৈরি করতে পারবেন এভাবে করলে। তো এখানে আমি এটাকে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর চুলায় একটি প্যান বসিয়ে সেখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যাতে করে আমার বড়াগুলো ডুবে যায়। লো টু মিডিয়াম আঁচে আমি এখন বড়াগুলো ভেজে নেব একটা একটা করে। বড়ার সাইজ আপনারা যে যেরকম ইচ্ছা সেরকমভাবে দিবেন। আমি একটু বড় পছন্দ করি, তাই আমি একটু বেশি ব্যাটার দিয়ে বড় করে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো প্রায় এক পাশ হয়ে গেলে এখন উল্টিয়ে দেব। হাই হিটে ভাজতে যাবেন না, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে এবং ভেতর দিয়ে কাঁচা থাকবে। এখন দুই পাশ হয়ে গেলে বড়াগুলো হালকা চেপে চেপে এক্সট্রা তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আপনারা সেম এই প্রসেস ফলো করলে একদম পারফেক্ট তালের বড়া হবে। আর বেটারটা আরেকটু পাতলা করবেন, সেম এই প্রসেস ফলো করবেন, বাট বেটারটা আরেকটু পাতলা করবেন, তাহলে তালের মালপোয়া পিঠা হবে। আমি যেহেতু মালপোয়া পিঠা বানাচ্ছি না, তাই বড়ার জন্য আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। অ্যান্ড এটা ঠান্ডা হওয়ার পরও অনেক সফট থাকে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন কালারটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে, অ্যান্ড দেখতে কতটা সুস্বাদু অ্যান্ড ইয়াম্মি লাগছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতর দিয়ে একটুও কাঁচা নেই। আপনারা এইভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।